জাতীয় পার্টি খুব খারাপ অবস্থায় আছে। এরশাদের জাতীয় পার্টি আগেই বেশ কয়েকটি ভাগে ভাগ হয়ে গিয়েছিল। সম্প্রতি জিএম কাদেরের নেতৃত্বাধীন অংশের মহাসচিব বদল হয়েছে। সেখানে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারিকে মহাসচিব করা হয়েছে, বাদ দেওয়া হয়েছে চুন্নুকে। আর ওখানে চুন্নুসহ আরও দুজন বহিষ্কার হয়েছেন, ব্যারিস্টার আনিসুল্লাহ মাহমুদ এবং রুহুল আমিন হাওলাদার। আর অপরদিকে রওশনের নেতৃত্বে একটা জাতীয় পার্টি অলরেডি আছে, যার মহাসচিব মাহবুবুর রশিদ। এর বাইরে যে জাতীয় পার্টিগুলো আছেন সেগুলোর মধ্যে নাজিউর রহমান মঞ্জুর ছেলে ব্যারিস্টার পার্থ একটা দলে আছেন, আনোয়ার হোসেন মঞ্জু একটা দলে আছেন, জামাল হায়দার আছেন একটা। এই ধরনের 5টা ভাগে। তো সেই 5টা দল তারা কিন্তু আবার এক হতে চাচ্ছেন। কারণ এই যে জাতীয় পার্টিকে আওয়ামী লীগের দোসর হিসাবে বহিষ্কারের দাবি উঠছে জোরেই, তারকে বাইরে রাজনীতি করতে দেওয়া হচ্ছে না, কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে, নানান চাপের মধ্যে জাতীয় পার্টি আসছে। যদিও এই জাতীয় পার্টি হাসিনার আমলে কখনো সরকারে, কখনো বিরোধী দলে থাকা অবস্থায় সরকারে নানান সুবিধা ভোগ করেছে। ফলে এই দলটার মূল চরিত্র বৈশিষ্ট্য বলতে কিছু আর ছিল না, হাস্যকর একটা পার্টিতে পরিণত হয়েছিল। সেই দলটা এখন এতটা চাপেই পড়েছে যে দলটার অস্তিত্ব সংকটে রয়েছে। এর মধ্যে দলে বিভক্তি দেখা দিয়েছে, দলে সংকট দেখা দিয়েছে। এই অবস্থায় তারা হয়তো একটু ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। আমরা দেখছি যে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদের হাতে গড়া দল একাধিক অংশ হয়ে গেলেও এবার 5 অংশের নেতারা এসেছেন একই মঞ্চে। এরশাদের 6ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে পল্লবন্ধু এরশাদ স্মৃতি সংসদ আয়োজিত স্মরণসভায় এমন দৃশ্য দেখা যায়। এখানে সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু সহ জাপা ছেড়ে যাওয়া একাধিক নেতার অংশ নেন। এ সময় সবাই জাতীয় পার্টিকে ঐক্যবদ্ধ রাখার, ঐক্যবদ্ধ করার জোর তাগিদ দেন। বাস্তবে কতটা সময় আমরা জানি না, এই তাগিদ এসেছে আজকের অনুষ্ঠান থেকে। মূলত জাতীয় পার্টির সদস্য অব্যাহতি দেওয়া সিনিয়র চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল্লাহ মাহমুদ, চেয়ারম্যান ABM রুহুল আমিন হাওলাদার ও মহাসচিব মজিবুল হক চুন্নুর নেতৃত্বে জাতীয় পার্টির বৃহত্তর একটি ঐক্য প্রক্রিয়ার অংশ হিসেবে পল্লবন্ধু এরশাদ স্মৃতি সংসদ এর ব্যানারে এই স্মরণসভার আয়োজন করা হয়। বোঝা যাচ্ছে এই বহিষ্কৃত অংশটা এবং এর রওশনের সাথে অংশ মিলে আরেকটা জাতীয় পার্টি এবং আরও কিছু বাইরে যারা আছেন তাদের মিলিয়ে একটা শক্তিশালী জাতীয় পার্টি, অর্থাৎ GM কাদের এবং শামীম হায়দার পাটোয়ারির বিপরীতে আরেকটা বড় জাতীয় পার্টি গড়ে তোলার প্রচেষ্টা শুরু হয়েছে। তো যদিও এই নেতারা GM কাদেরের দেওয়া অব্যাহতি মানছেন না, তারা এখনও দলে আছেন বলে দাবি করছেন। আর অপরদিকে GM কাদেরের অংশ বা ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি বলছেন যে গঠনতন্ত্র মেনেই তাদেরকে বহিষ্কার করা হয়েছে। সোমবার 14 জুলাই রাজধানী গুলশানে আয়োজিত এই অনুষ্ঠানে এরশাদের জাতীয় পার্টি রওশন এরশাদ, জাতীয় পার্টি জেপি, জাতীয় পার্টি কাজী জাফর ও জাতীয় পার্টি মতিন এর নেতারা এক মঞ্চে বসেন। জাপার সিনিয়র চেয়ারম্যান সাবেক পররাষ্ট্রমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় বক্তব্য রাখেন জাতীয় পার্টির জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, জেপির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম, জাপার চেয়ারম্যান ABM রুহুল আমিন হাওলাদার, মহাসচিব মোহাম্মদ মজিবুল হক চুন্নু, জাতীয় পার্টির রওশন এরশাদ, নির্বাহী সভাপতি কাজী ফিরোজ রশিদ, সাবেক MP সৈয়দ আবুল হোসেন বাবলা, জনতা পার্টি বাংলাদেশ জেপিপির প্রধান উপদেষ্টা সাবেক MP শাহ মোহাম্মদ আবু জাফর এবং নির্বাহী চেয়ারম্যান গোলাম সরোয়ার মিলন, সাবেক প্রতিমন্ত্রী, জাতীয় পার্টির মতিন, মহাসচিব জাফর আহমেদ জয়, জাতীয় পার্টি কাজী জাফর, প্রেসিডিয়াম সদস্য দিদারুল আলম চৌধুরী, জাপার সংসদ সদস্য নাজমা আক্তার, অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা ও অধ্যাপক নুরুল ইসলাম মিলন, জাপার ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন, খুলনা বিভাগের সাবেক অতিরিক্ত মহাসচিব শহীদুর রহমান টেপা, সাবেক প্রেসিডিয়াম সদস্য
মোস্তফা আল মাহমুদ, শফিকুল ইসলাম সেন্টু, জহিরুল ইসলাম জহির, জসিমউদ্দিন ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন এই সভায়। স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু বলেন, আমাকে বলা হয় আমি জাতীয় পার্টি ভেঙেছি, কিন্তু আমি দল ভাঙিনি। দল আমাকে বের করে দিয়েছে। আমার নেতৃত্বে আন্দোলন করে আমি এরশাদকে কারাগার থেকে মুক্ত করেছিলাম। আমি সব সময় বলে এসেছি ঐক্যের কথা। আজ এরশাদ সাহেবের স্মরণ সভায় এসে বৃহত্তর ঐক্যের যে কথা শুনছি, তা যদি বাস্তবে কার্যকর করা যায় তাহলে দেশের মানুষ উপকৃত হবে। আনোয়ার হোসেন মঞ্জু বলেন, এরশাদকে স্বৈরাচার বলা হতো, কিন্তু 5 আগস্টের পর আওয়ামী লীগকে স্বৈরাচার বলা হচ্ছে। সময়ের পরিবর্তনে আরও অনেক দলকে স্বৈরাচার বলা হতে পারে। সব সরকারই সংস্কার করতে চায়, একই সঙ্গে সব সরকার ভালো কাজ করতে চায়, কিন্তু নানা বাধার কারণে সব কিছু করা যায় না। এরশাদ সাহেব যে সংস্কার করে গেছেন তা কোনো সরকার করতে পারেনি। ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেন, ছাত্ররা জুলাই আন্দোলনে যে জীবন দিয়েছে সে স্বপ্ন এখনও পূরণ হয়নি। দেশে আজ আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতিতে, সাধারণ মানুষের চরমভাবে নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে। দেশের এই অস্বস্তির সময়ে দেশ ও দেশের মানুষের প্রয়োজনে জাতীয় পার্টিকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের ভুল ভ্রান্তি থাকতে পারে, শেষ জীবনে আমাদের উচিত দেশকে কিছু দেওয়া। তাই আমরা যারা আজ এখানে এক মঞ্চে উপস্থিত হয়েছি, আমাদের উচিত হবে সবাই মিলে জাতীয় পার্টিকে ঐক্যবদ্ধ করা, দেশের বৃহত্তর কল্যাণে কাজ করা। আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি তাহলে জাতীয় পার্টি হবে জাতীয় রাজনীতির বিকল্প শক্তি। ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ আরও বলেন, আমরা অবশ্যই নির্বাচন চাই, তবে তার আগে দেশে স্থিতিশীল পরিবেশ চাই। আজ সরকার যে সংস্কার কার্যক্রম শুরু করেছে সে সংস্কারের সাথে 35 বছর আগে শুরু করে গেছেন। রুহুমাইন হাওলাদার বলেন, আসুন আমরা শেষ জীবনে ঐক্যবদ্ধ জাতীয় পার্টিকে শক্তিশালী করি। দেশে আবারও পরিবর্তন আসবে, আমরা দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য চেষ্টা করে যাব। জাপার অব্যাহতি পাওয়া মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, 5 আগস্ট অভ্যুত্থানের পর দেশের পারিবারিক রাজনীতির কবর রচনা হয়েছে। এখন স্বামী স্ত্রীর কথায় রাজনীতির দল পরিচালিত হবে না, এখন রাজনৈতিক দল পরিচালিত হবে গণতান্ত্রিক উপায়ে, তৃণমূলের নেতাদের মতামতের ভিত্তিতে যৌথ নেতৃত্বের মাধ্যমে। জাপার চেয়ারম্যান কাদেরের উদ্দেশ্যে শেখ শহীদুল ইসলাম বলেন, সব ভেদাভেদ অবসান ঘটিয়ে দলকে যদি ঐক্যবদ্ধ করতে পারেন তবেই দল আগামী দিনে ভালো ফলাফল করতে পারে। আপনি বিভেদ ভুলে যান, ঐক্যের প্রক্রিয়ায় সামিল হন। শাহ মোহাম্মদ আবু জাফর বলেন, আওয়ামী লীগ আর ফিরতে পারবে কিনা সন্দেহ আছে। অভ্যুত্থানের পরে বিএনপির জনপ্রিয়তা নিচের দিকে। আজকে দেশের মানুষ বিএনপি আওয়ামী লীগের বিকল্প শক্তি হিসাবে জাতীয় পার্টিকে দেখতে চায়। এই সময় তিনি জাতীয় পার্টির নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনারা যদি এক হন, যদি অল্টারনেটিভ শক্তি হিসেবে দলকে দাঁড় করাতে পারেন তবে আমরা আপনাদের সাথে আছি। একই কথা বলেন দলটির নির্বাহী চেয়ারম্যান গোলাম সরোয়ার মিলন। তিনি বলেন, জনতা পার্টি বাংলাদেশ যদি নির্বাচন কমিশনের নিবন্ধন পেয়েও যায় তবেও আমি কথা দিচ্ছি আজ আগামী দিনে জাতীয় পার্টিকে আমরা সবাই মিলে বিকল্প রাজনৈতিক শক্তি হিসেবে গড়ে তুলব। আসলে বিএনপির এটা একটা অংশ, কয়েকটা দল মিলে একটা বা জাতীয় পার্টি আর কি, বিভক্ত জাতীয় পার্টি মিলে একটা ঐক্যের কথা বলছে, কিন্তু জাতীয় পার্টির বড় অংশ আমরা দেখছি যে জিএম কাদেরের নেতৃত্বে যেটা শামীম পাটোয়ারির নেতৃত্বে সেটা বাইরে রয়ে গেছে। ওইদিকে আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন যে দলটা ছিল, মঞ্জু সাহেব এখন বেঁচে নেই, তার ছেলে ব্যারিস্টার পার্থর যে দলটা সেটাও কিন্তু এই অংশের সঙ্গে নেই। তো অনেকেই বলছেন যে জাতীয় পার্টির উপরে ভর করে আওয়ামী লীগ দেশের রাজনীতি শুরু করতে পারে। আওয়ামী লীগ যেহেতু তার কার্যক্রম নিষিদ্ধ, দলটার বিচার হবে, দলটা শীঘ্রই ঘুরে দাঁড়াতে পারবে বলে মনে হয় না। সেই হিসেবে জাতীয় পার্টির উপরে ভর করে আওয়ামী লীগ যদি আগামীতে রাজনীতিতে ফিরে আসতে পারে, সেই ক্ষেত্রে জাতীয় পার্টি যদি ঐক্যবদ্ধ থাকতে পারে তাহলে জাতীয় পার্টির ভবিষ্যৎ ভালো হতে পারে, যদি জাতীয় পার্টি টিকে থাকতে পারে। আমাদের যতটুকু তথ্য আছে আমাদের হাতে, যেমন প্রেসিডেন্টকে বাদ দেওয়ার জন্য একটা আন্দোলন শুরু হয়েছিল, সেটাও শুরু হতে পারে আবার। অপরদিকে জাতীয় পার্টিকে নিবন্ধন বাতিল কিংবা কার্যক্রম নিষিদ্ধের যে দাবি আসছে এনসিপি কিংবা গণ অধিকার পরিষদ থেকে, সে দাবি আবারও বিস্তৃত হতে পারে। কারণ এনসিপি জুলাই সনদ প্রস্তুতের পরপরই তারা হয়তো নতুন ইস্যু নিয়ে মাঠে নামবে, সেক্ষেত্রে প্রেসিডেন্ট এবং জাতীয় পার্টি ইস্যুটা সামনে আসতে পারে।
আরও আরও ইস্যু নিয়ে তারা মাঠে আসতে পারে। তবে এটা জাতীয় পার্টি যদি সেই জোয়ারে টিকে যায়, তাহলে যে এই পার্টিরা, যদিও এই পার্টি যথেষ্ট বদনাম, যথেষ্ট দুর্নাম রয়েছে, কিন্তু জাতীয় পার্টিকে আওয়ামী লীগ যেমন চাইতে পারে, তেমনি বিএনপিও জাতীয় পার্টিকে চাইতে পারে। কারণ যে অবস্থা জামাত, হেফাজত, চরমোনাই, এনসিপি সরকার তৈরি করেছে, বিএনপি কিন্তু ভয় পেয়ে গেছে যে মধ্য ফেব্রুয়ারিতে নির্বাচন হয় কিনা। নির্বাচন হলেও বিএনপি কিন্তু জামাতকে বিরোধী দল না চেয়ে জাতীয় পার্টিকে বিরোধী দল হিসেবে শান্ত শিষ্ট এবং কোনো হাঙ্গামা পছন্দ করে না এরকম একটি শান্ত দলকে তারাও বিকল্প হিসাবে, বিরোধী দল হিসেবে দেশে চাইতে পারে। সেই অপেক্ষা যদি জাতীয় পার্টি থাকে, তাদের মধ্যে যদি ঐক্য থাকে, তাহলে জাতীয় পার্টি আগামী নির্বাচনে ভালো করলেও করতে পারে। ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম, শুভেচ্ছা, এবং একই সঙ্গে আমি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি এবং লাইক করা, কমেন্টস করা যেন আপনাদের প্রতি অনুরোধ জানাবো। খোদা হাফেজ। আমরা সবাই শান্তি চাই, ভালো চাই, ঐক্য চাই, দেশে কল্যাণে সব রাজনৈতিক দলগুলি কাজ করুক তা চাই, রাজনৈতিক হানাহানি চাই না। জুলাই ঐক্যের মতো একটা ঐক্য আমরা চাই, যে ঐক্য দেশের অগ্রগতি, শান্তি, সমৃদ্ধি, গণতন্ত্রের জন্য খুব দরকার। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।